সো হাই এভরিওয়ান। তো আজকে আমি যে বইটা নিয়ে ডিসকাস করতে বসেছি সেটা আমার জীবনের প্রথম পড়া অভিজ্ঞতার কোনো বই। তো এই বইটাতে আছে মোট দুটো উপন্যাস, আর এই বইটার সবথেকে বেশি যে জিনিসটা আমাকে অ্যাট্রাক্ট করেছে সেটা হচ্ছে কভারটা। তো সেটা দেখতে গেলে এই ভিডিওটা কন্টিনিউ করতে হবে। Hi everyone, this is Mistress World. You are of course watching Mistress World with another interesting video. If you are new here, please do subscribe, and if you are not new, please take lots of positivity and love from my side. তো আজকে আমি যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটি হলো অভিক দত্তের লেখা রিসেন্ট প্রকাশিত একটা বই, আমাদের ঘরবাড়ি। এই বইটায় মোট দুটো উপন্যাস রয়েছে। প্রকাশিত হয়েছে পত্রভারতী থেকে। এর মুদ্রিত মূল্য 300 টাকা। প্রথম প্রকাশ করা হয়েছিল 2026 সালে এপ্রিল মাসে বা 1433-এর পয়লা বৈশাখে। তো একদম আমি সেই দিনই এই বইটা গিয়ে কালেক্ট করেছিলাম পত্রভারতীর আউটলেট থেকে। পত্রভারতীর অনেকগুলো আগেও আমি বই নিয়ে ডিসকাস করেছি। পত্রভারতীর ফন্ট সাইজ আর পেজ কোয়ালিটি খুবই ভালো হয়, আর এখানে টোটাল পেজ আছে 203টে। এই বইটা কেনার আমার মেন উদ্দেশ্যই ছিল হচ্ছে এই সুন্দর একটা কভার আমি আমার নিজের কাছে রাখতে চাইছিলাম বলে, তাই জন্য। তো কভারটা একবার ভালো করে দেখে নাও। অ্যাকচুয়ালি কভারটা দেখেই এই গরমে এত একটা স্যাটিসফ্যাকশন ফিল আসছে যে এই বইটার দিকে তাকালেই আমার একদম মনটা ভরে যাচ্ছে। সো এবার চলে আসা যাক মেন উপন্যাস দুটোতে। তো এইখানে দুটো উপন্যাস রয়েছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে অ্যাপার্টমেন্ট, যেটা আছে 11 থেকে 114 পেজ পর্যন্ত। এর পরের উপন্যাস হচ্ছে যাক যা গেছে তা যাক, যেটা আছে 115 থেকে 203 পেজ পর্যন্ত। তো অ্যাপার্টমেন্ট উপন্যাসটা যেটা দেখানো হয় যে ফরিদপুর থেকে আসা রিফিউজি ননীবাবু অনেক কষ্ট করে জমি কিনে সেখানে বাড়ি বানিয়েছিলেন। মারা যাওয়ার আগে ননীবাবু কমল ও অমল অর্থাৎ তার দুই পুত্রকে বাড়ি রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়ে গেছিলেন। কিন্তু স্বাভাবিক যেরকম হয়, টাকা পয়সার লোভেই হোক বা কয়েকটা ঘরের লোভেই হোক, তো বাবাকে তারা দাহ করার পরে সেই বাড়ি তুলে দেয় প্রমোটারের হাতে। আর ফলশ্রুতিতে 3 বছরের মধ্যে সেখানে গড়ে ওঠে একটা ঝাঁ চকচকে অ্যাপার্টমেন্ট, তো যেখানে অমল ও কমল দুটো করে ফ্ল্যাট পায়। আর এছাড়াও যারা ওখানে বসতির জন্য এসেছিলেন তাদের মধ্যে এই ভীষণ সুন্দর সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। এখানে কোথাও দেখানো হয়েছে দুজন কিশোর কিশোরীর একদম একদম তাজা তাজা একটা লাভ স্টোরি বলা যায়, বা কখনো দেখানো হয়েছে একদম বয়স্ক দম্পতিদের। আবার এখানে কোথাও অনিন্দিতা বলে একজন রয়েছেন যিনি নিজের লাইফটাকে সুন্দর করে গুছিয়ে নিতে চান। তিনি একজন স্ট্রাগলার বলাই যায়। আর এই অনিন্দিতা বেঁচে থাকার লড়াইয়ে টিকে থাকার জন্য একজন ফ্ল্যাটমেট খুঁজছেন। কোথাও পরিবারের চাপে সুপর্ণাকে বিয়ে করে তন্ময় ভীষণ কনফিউজ যে সে কী করছে লাইফে। আবার কোথাও দেখানো হয় যে কমল ও অমলের পরিবারের মধ্যে রয়েছে প্রচণ্ড একটা ঈর্ষার জায়গা। আবার এরকম একজন চরিত্র দেখানো হয়েছে যিনি দাসবাবু। তিনি চান যে ফ্ল্যাটের মধ্যে একদম সুরক্ষা বজায় থাকুক। এছাড়াও এখানে এরকম অনেক ক্যারেক্টার্স রয়েছে। তো এই গল্পটা এরকমই যে একটা অ্যাপার্টমেন্টে থাকা ছোট ছোট পরিবার আর তারা কিভাবে মিলেমিশে নিজেদের মধ্যে রয়েছে এরকম। তো এই গল্পটা বেসিক্যালি এরকম দেখানো হয়েছে যে একটা অ্যাপার্টমেন্টে থাকা যত রকম ছোট ছোট ফ্যামিলি রয়েছে তারা কিভাবে নিজেদের মধ্যে মিলেমিশে রয়েছে। তো এটার একেবারেই উল্টো আরেকটা যে উপন্যাস আছে সেটা হচ্ছে যাক যা গেছে তা যাক। এইখানে আগের উপন্যাসে যেরকম অনেকগুলো ফ্ল্যাট নিয়ে একটা উপন্যাস তৈরি করা, এইটা সেরকমই একদম একটা নিউক্লিয়ার ফ্ল্যাট। মানে একটা ফ্ল্যাটে থাকা মানুষ কিভাবে সময়ের সাথে সাথে ভেঙে তাদের পুরো জীবনটাই পাল্টে গেল, এখানে সেটাই দেখানো হয়েছে। এখানে সার্থকের ফ্যামিলিকে দেখানো হয়েছে। সার্থক, তার দাদা, বৌদি, তাদের ছেলে আর বাবাকে নিয়ে একটা ফ্ল্যাটে থাকেন। সার্থক এখনও চাকরি পায়নি, কিন্তু তা হলেও সার্থকের বৌদি অর্থাৎ অহনা তাকে খুবই স্নেহ করেন। আর সার্থকের দাদা অতীন, তার বিদীপ্তার সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। অতীনের ইচ্ছা সে অহনাকে ডিভোর্স দিয়ে বিদীপ্তাকে বিয়ে করবে। তো এই কথা জানার পর অহনা অতীনের বাড়ি ছেড়ে দিয়ে নিজের ভাইয়ের বাড়িতে চলে যায় ছেলেকে নিয়ে। এরপরেও এই গল্পে অনেক কিছু ঘটনা ঘটে যেগুলো তোমরা পড়লে বুঝতে পারবে। আর একদম শেষের দিকে গিয়ে দেখা যায় অতীন নিজের ভুল বুঝতে পারে অ্যান্ড অহনাকে নিজের কাছে নিয়ে আসতে চায়। কিন্তু এরপর কি হলো সেটা জানার জন্য ডেফিনেটলি বইটা তো পড়তেই হবে। তো সেভাবে যদি বলতে হয়, প্রথম গল্প দ্বিতীয় গল্প দুটোই দুর্দান্ত। তার মধ্যে যদি কোনো গল্প আমার খুব ইমোশনালি টাচ করে থাকে সেটা দ্বিতীয় গল্পটা। তো বইটা ভীষণ ফাস্ট পেসড একটা গল্প। আমিও যখন পড়েছি খুব ফাস্ট শেষ হয়ে গেছে। ইনফ্যাক্ট আমি সেকেন্ড গল্পটা একটা সিটিংয়েই শেষ করে ফেলেছিলাম।
তো দুটো গল্প ভীষণ ভালো, ভীষণ ভালো। বেসিক্যালি অহনার যে চরিত্রটা সেটা আমার মনে থেকে গেছে। ভীষণ স্ট্রং একটা ক্যারেক্টার। আর ফার্স্ট গল্প থেকে বলতে গেলে ওখানে অনেক রকম গল্প রয়েছে। তো বেসিক্যালি এই গল্পে আমরা কোনো শেষ পাই না, নিজের মতো করে ভেবে নিতে হয়। আর তার থেকেও বড় যে জিনিসটা আমার ভালো লেগেছে, আমার মনে হলো বইটা পড়তে পড়তে আমি ওই ক্যারেক্টারগুলোকে, যেরকম আমরা রিয়েল লাইফেও হই, আমরা একটা মানুষ যখন আমাদের বন্ধুই হোক বা আমাদের চাকরি সূত্রে যারা আমাদের সঙ্গে থাকুক, তাদের লাইফের আমরা একটা পার্ট, আমরা সেইটুকু পার্টই দেখতে পাই। এই বইটার মাধ্যমে আমার মনে হলো যেন আমরা সেইটুকু পার্টই আমরা দেখতে পেলাম কোনো একটা মানুষের জীবনে, যেখানে শুরু আমাদের দেখিয়ে শুরু হয়নি আর শেষটাও আমাদের দেখিয়ে হলো না। তো আমার বেশ ভালো লেগেছে এই জিনিসটা, যেখানে আমাদের ভাবার সুযোগ দেওয়া হয়েছে যে এরপরে কী হতে পারে। তো বইটা ভীষণ ভালো। আমার মনে হয় সবার ভালো লাগবে এই বইটা অ্যাকচুয়ালি। আমার এটা পড়া অভিক দত্তের ফার্স্ট কোনো বই। অ্যাকচুয়ালি আমার ব্লু ফ্লাওয়ার পড়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু এটা একটা সিরিজ, তো আমি কেনার সাহসটা দেখাইনি এখনো। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। আর ততক্ষণের জন্য বাই।